বন্ধুরা, আপনারা ঝিঙের বিভিন্ন রকমের রেসিপি খেয়েছেন, তবে আজকে আমি আপনাদের জন্য ঝিঙের যেই রেসিপিটা নিয়ে এসেছি, এইভাবে ঝিঙেকে পুড়িয়ে রান্না করে খেয়ে দেখবেন। এই রেসিপিটা খেতে এতটাই সুন্দর হয়, গরম ভাতের সঙ্গে কিন্তু আর কিচ্ছুর প্রয়োজন হয় না। এই রেসিপিটা দিয়েই এক থালা ভাত কিন্তু শেষ হয়ে যায়। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে এটা আমি কিভাবে বানাই। আজকের ঝিঙের এই রেসিপিটা বানানোর জন্য আমি কিছু ঝিঙে নিয়েছি। দেখুন, এখান থেকে আমি 3টে ঝিঙে নিয়ে নেব। প্রথমেই ঝিঙেগুলোকে ছুলে নিচ্ছি, তবে একদম সম্পূর্ণ ছুলব না। সবুজ অংশটা কিছুটা করে রেখে এই ঝিঙেগুলোকে ছুলে নিতে হবে। সমস্ত ঝিঙের সবুজ অংশটা কিছু করে রেখে আমি ঝিঙেগুলোকে ছুলে নেব। লক্ষ্য রাখবেন যেন একদম না ঝিঙেটা ছুলে ফেলা হয়। দেখুন, সমস্ত ঝিঙেগুলোকে আমি ঠিক এই রকমভাবে ছুলে নিয়েছি। এখানে দেখুন, আমি 3টে ঝিঙে নিয়েছি। এখন ঝিঙেগুলোকে মাঝখান থেকে ঠিক এই রকমভাবে কেটে নিতে হবে। 3টে ঝিঙেকেই মাঝখান থেকে কেটে 2 টুকরো করে নেব। ঝিঙেগুলোকে কেটে নিয়ে এখন একটা করে ঝিঙে নেব আর মাঝখান থেকে ঠিক এই রকমভাবে কেটে নেব। দেখুন, সমস্ত ঝিঙেগুলোকেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ঠিক এই রকমভাবে মাঝখান থেকে কিছুটা অংশ কেটে নিতে হবে। একই রকমভাবেই সমস্ত ঝিঙেগুলোকে কেটে নেব। আজকের এই রেসিপিটা আপনারা যদি একবার খেয়েছেন, দেখবেন যে ঝিঙে আপনারা এইভাবেই বানিয়ে খেতে চাইছেন, কারণ এটা খেতে এতটাই সুন্দর হয়। দেখুন, সমস্ত ঝিঙেগুলোকেই ঠিক এই রকমভাবে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন কি করব, এই ঝিঙেগুলোকে নেব একটা করে, আর এর ভেতরে 2 কোয়া করে রসুন আমি ঢুকিয়ে দেব। এখানে দেখুন রসুন নিয়েছি, রসুনগুলোকে ছুলে নিয়েছি। 2টো করে কোয়া রসুন এর ভিতরে ঢুকিয়ে দেব, আর একটা করে কাঁচা লঙ্কা এর ভিতরে দিয়ে দেব। দেখুন, সমস্ত ঝিঙেগুলোকেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক একই রকমভাবে রেডি করে নিতে হবে। 2টো করে রসুনের কোয়া এইভাবে ঝিঙের ভেতরে দিয়ে নিতে হবে, আর একটা করে কাঁচা লঙ্কা এর ভেতরে দিয়ে নেব। সমস্ত ঝিঙেগুলোকে একই রকমভাবে রেডি করে এখানে দেখুন আমি রেখেছি। এখন একটা ব্রাশে করে আমি কিছুটা সর্ষের তেল নিয়ে নেব। সর্ষের তেলটাই নেওয়ার চেষ্টা করবেন। তেলটাকে সমস্ত ঝিঙের গায়ে ঠিক এই রকমভাবে ব্রাশ করে দিতে হবে। আপনারা চাইলে হাতের সাহায্যেও সমস্ত ঝিঙের গায়ে ঠিক এইভাবে সর্ষের তেলগুলোকে মেখে নিতে পারেন। খুব বেশি কিন্তু তেলের প্রয়োজন হয় না, অল্প তেলেই কিন্তু সমস্ত ঝিঙেগুলো মেখে নেওয়া যায়। দেখুন, আমি সর্ষের তেলটা সমস্ত ঝিঙের গায়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন অন্যদিকে গ্যাসের মধ্যে আমি একটা নেড় বসিয়ে দিয়েছি। এর ওপরে একে একে সমস্ত ঝিঙেগুলোকে আগে আমি সাজিয়ে দেব। ঠিক এই রকমভাবে সমস্ত ঝিঙেগুলোকে সাজিয়ে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন। মিডিয়ামে রেখেই ঝিঙেগুলোর একটা পিঠ হতে দিতে হবে। একটা পিঠ যখন দেখবেন কিছুটা হয়ে এসছে, তখন ঝিঙেগুলোকে উল্টে দিতে হবে। ঠিক এই রকমভাবে আমি সমস্ত ঝিঙেগুলোকে উল্টে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করেই সমস্ত ঝিঙেগুলোকে পুড়িয়ে নিতে হবে। একদম লোতে করেও পোড়াবেন না, আবার বেশি যেন হাইতেও না হয়। দেখুন, উল্টে পাল্টে এইভাবে ঝিঙেগুলোকে পুড়িয়ে নেব। দেখবেন ঝিঙের গায়ে ঠিক এই রকম একটা কালচে দাগ চলে আসছে। বিভিন্ন ধরনের পোড়ার রেসিপি আপনারা হয়তো অনেকেই খেয়েছেন, তবে ঝিঙে পোড়ার রেসিপি কজন খেয়েছেন আমি কিন্তু জানি না। তবে যারা খেয়েছেন তারা জানেন যে এটা খেতে কতটা সুন্দর হয়। একটু সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে ঠিক এইভাবে ঝিঙেগুলোকে পুড়িয়ে নিতে হবে। এই রেসিপিটা খেতে ভীষণই সুন্দর হয় আর খুব সহজ একটা রেসিপি। একদম অল্প সময়েই কিন্তু এটা তৈরি হয়ে যায়।
দেখুন সমস্ত ঝিঙেগুলোকে উল্টে পাল্টে আমি ভালো করে পুড়িয়ে নিচ্ছি। এগুলো আমার পোড়ানো হয়ে গেছে, এখন এগুলোকে আমি তুলে নেব। সমস্ত ঝিঙেগুলোকে তুলে নিয়ে কিছুটা ঠান্ডা করে নিতে হবে। সমস্ত ঝিঙেগুলোকে তুলে আমি দেখুন এখানে রেখেছি। এখন একটা ছুরির সাহায্যে ঝিঙেগুলোকে ঠিক এই রকমভাবে কেটে নিতে হবে। সমস্ত ঝিঙেগুলোকে ঠিক এই রকম ছোট টুকরো করে কেটে নেব। তবে দেখবেন ঝিঙেগুলো যেন খুব গরম না থাকে। এখানে দেখুন সব ঝিঙেগুলোকে আমি কেটে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সির জার। এর মধ্যে সমস্ত ঝিঙেগুলোকে দিয়ে নেব। যেহেতু রসুন আর কাঁচা লঙ্কা দেওয়া আছে, তাই আলাদা করে কাঁচা লঙ্কা আর রসুন দেওয়ার প্রয়োজন নেই। এর আমি একটা পেস্ট তৈরি করে নেব। এখানে দেখুন পেস্টটা আমি তৈরি করে নিয়েছি। এখন অন্যদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হলে ফোড়নে দিলাম কালো জিরে। কালো জিরেটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম তৈরি করে রাখা ঝিঙের পেস্টটা, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। প্রথমেই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে এটাকে হতে দিতে হবে। মিডিয়াম টু হাইতে করে বেশ কিছুক্ষণ এই জলটাকে টানিয়ে নেব। আপনারা যদি রেসিপিটা এতদূর দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, আর নিজেদের চেনা পরিচিত মানুষের মধ্যে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে কি হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন ঠিক এই রকম শুকনো শুকনো করে নিতে হবে। দেখবেন তেলটা আলাদা হয়ে চলে এসছে। তৈরি হয়ে গেছে এই রেসিপি। আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।